হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা যারা বিউপি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ, তোমরা প্রায় আমাকে একটা কোশ্চেন করে থাকো যে ভাই আমরা বিউপির জন্য প্রিপারেশন নিচ্ছি, এখন বিউপির জন্য কোন কোন বইগুলো কিনবো বা কোন কোন বইগুলো ফলো করলে আমি ইজিলি বিউপিতে চান্স পেতে পারবো বা বিউপিতে ভালো করতে পারবো। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বিউপি এফ এ ডাবল এস ফ্যাকাল্টি এবং এফ ট্রিপল এস ফ্যাকাল্টির জন্য যে যে বইগুলো ম্যান্ডেটরি সেই প্রত্যেকটা বই সম্পর্কে বলবো। এবং আরেকটা ভিডিওতে আমি বিউপি এফ বেস ফ্যাকাল্টির জন্য যে যে বইগুলো প্রয়োজন হবে ওইটা সম্পর্কে একটা সাজেশন ভিডিও তৈরি করবো। তো খেয়াল করো, বিউপি এফ এ ডাবল এস ফ্যাকাল্টি এবং এফ ট্রিপল এস যে ফ্যাকাল্টি রয়েছে সেখানে তোমার তিনটা পার্ট থেকে কোশ্চেন আসে। তার মধ্যে একটা হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে ইংরেজি, তারপর হচ্ছে তোমার জিকে। তো বাংলার ক্ষেত্রে আবার কয়েকটা পার্ট আছে, যেমন খেয়াল করো বাংলাতে প্রথম পত্র থেকে কোশ্চেন আসে, বাংলাতে ব্যাকরণ অংশ থেকে কোশ্চেন আসে, তারপর হচ্ছে বাংলা বিবেচন পার্ট অর্থাৎ মুখস্থ অংশ থেকেও কিছু কোশ্চেন আসে। ঠিক তেমনি ইংলিশের ক্ষেত্রেও তোমার সেখানে ইংলিশ ফার্স্ট পেপার থাকে, ইংলিশ গ্রামার অংশ থাকে এবং ইংলিশ ভোকাবুলারি প্লাস লিটারেচার। জিকের ক্ষেত্রেও তোমাদেরকে সেখানে বাংলাদেশ অংশ, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট। তো এই যে দেখো, বাংলার জন্য তোমরা ফার্স্ট পেপারের যে বইটা অর্থাৎ সাহিত্য পাঠ সেই বইটা কিন্তু পড়তে হবে, সেখানে গদ্য পদ্য এবং সহপাঠ অংশটা। এরপর হচ্ছে তোমরা 19-এর যে একটা গ্রামার বই ছিল তোমাদের টেক্সট বুক, সেই গ্রামার বইটা পড়তে হবে। এবং এছাড়া গ্রামার অংশের জন্য তোমরা অভিযাত্রী প্রকাশনের ব্যাকরণ সংস্করণের একটা বই বের হয় যেটা ভার্সিটি অ্যাডমিশনের জন্যই, তো ওই বইটা ফলো করতে পারো যেখানে তোমার সবগুলো জিনিস গুছানো আছে। একই সাথে তোমরা বিরোচন অংশের জন্য এটিএম নামে একটা বই পাওয়া যায় যেখানে তোমার এই যে বাগধারা, এক কথায় প্রকাশ, তারপর তোমার সমর্থক শব্দ, বিপরীত শব্দ, এই জিনিসগুলো গুছানো আছে। তো আমি কি বললাম, বাংলার জন্য তোমরা প্রথমতই বাংলা সাহিত্য পাঠ যে বইটা সেইটা, এরপর হচ্ছে 19-এর যে গ্রামার বই বোর্ড বই সেইটা, তারপর হচ্ছে অভিযাত্রী প্রকাশনের তোমরা বিশ্ববিদ্যালয় সংস্করণের বইটা ফলো করতে পারো বাংলা গ্রামারের জন্য। এরপর হচ্ছে বাংলা বিবেচনা অংশের জন্য তুমি এটিএম বইটা ফলো করতে পারো। অর্থাৎ বাংলার জন্য আমি চারটা বই সাজেস্ট করলাম, যার মধ্যে দেখো দুইটা বই কিন্তু অলরেডি তোমাদের কাছে থাকার কথা। একটা হচ্ছে সাহিত্য পাঠ বইটা যেটা এমনিতেই বোর্ড বই, আর একটা হচ্ছে 19-এর যে বোর্ড বইটা সেইটা। শুধু তুমি এক্সট্রা অভিযাত্রী প্রকাশনের বইটা কিনবা আর একটা হচ্ছে এটিএম বইটা কিনবা। এই হচ্ছে বাংলার জন্য প্রিপারেশনের জন্য যে যে বইগুলো লাগবে সেগুলো। এবার আসো ইংরেজির ক্ষেত্রে। ইংরেজির ক্ষেত্রে তোমাদেরকে সেম, ইংলিশ ফার্স্ট পেপারের জন্য অবশ্যই ইংলিশ ফার্স্ট পেপার যেটা তোমাদের সেই বইটা অবশ্যই ভালোভাবে পড়তে হবে। সেখানে ইম্পর্টেন্ট লেসন, তারপর হচ্ছে ইম্পর্টেন্স পোয়েম, এই জিনিসগুলোর উপর ভালো আইডিয়া রাখতে হবে। তো এটার জন্য একটা গুছানো বই আছে অ্যাডমিশন ক্যান্ডিডেটদেরকে ফোকাস করে, সেই বইটা হচ্ছে টেক্সট প্যানেসিয়া। তো ওই বইটাও তুমি চাইলে কিনতে পারো। এবার আসি যে তোমার ইংলিশ গ্রামারের জন্য। তো ইংলিশ গ্রামারের জন্য বাজারের বেস্ট বই হচ্ছে মাস্টার। তো মাস্টার বইটাই তুমি ফলো করবা এবং ওইটার মধ্যেই তোমার ভোকাবুলারির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেওয়া আছে। আর আমি ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে বলে রাখবো, তোমরা সবসময় প্রায়োরিটি দিবা হচ্ছে রিলেভেন্ট ভোকাবুলারি। আর রিলেভেন্ট ভোকাবুলারি আমরা কিভাবে বুঝবো, সেটা বোঝার ওই হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আগে সলভ করা। তো ওইটা আগে শেষ করো, দেন গিয়ে তুমি এক্সট্রা অন্য বই পড়তে যাবা। আগে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন শেষ করা, সেটাকে মেমোরাইজ করা, দেন গিয়ে এক্সট্রা কিছু। আচ্ছা, এবার আসো যে তোমার ইংলিশ ভোকাবের জন্য তাহলে কোন বইটা পড়া যেতে পারে। ইংলিশ ভোকাবুলারির জন্য তুমি হচ্ছে ওয়ার্ড স্মার্ট বইটা পড়তে পারো, বাট তার আগেই মাস্টার বই থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করে ফেলবা। দেন হচ্ছে গিয়ে তুমি ওয়ার্ড স্মার্ট টাচ করবা। তার মানে আমি কি বললাম, ফার্স্ট পেপার বইটা, একই সাথে টেক্সট প্যানেসিয়া বইটা যেটা তোমাকে ফার্স্ট পেপারের জিনিসটা গুছানো আছে, তারপর হচ্ছে মাস্টার বইটা যেটা, এবং হচ্ছে তোমার যে ওয়ার্ড স্মার্ট ভোকাবুলারির জন্য। এবার আসলে জিকে অংশের ক্ষেত্রে, তো নর্মালি জিকের যে বইগুলো বাজারে অ্যাভেলেবেল থাকে তার মধ্যে তোমার মিহির জিকে রয়েছে, তারপর জুবের জিকে রয়েছে, তারপর খন্দকার জিকে রয়েছে। তো এই যে বইগুলো এগুলো কিন্তু সবগুলাই সেম ক্যাটাগরি। তো এখানে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমরা যে কোনো একটা বই ফলো করতে পারো, দ্যাট ইজ মিহির জিকে হোক বা জুবের জিকে হোক বা খন্দকার জিকে হোক, যে কোনো একটা। এটা হচ্ছে তোমার জেনারেল বই হিসেবে। এছাড়াও তোমরা মনে রাখবা যে 19-এর কিছু বই আছে যেখানে তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ছিল, বা তোমার জিওগ্রাফি বা ভূগোল বইটা ছিল, তারপর তোমার এরকম প্রত্নতত্ত্বের বই ছিল। তো ওই বইগুলো কিন্তু তোমাদের টেক্সট বুক হিসেবে ওই বইগুলো কিন্তু পড়া উচিত। এবং পুরো বই পড়া লাগে না, সেখানে কিছু স্পেসিফিক ইনফরমেশন আছে। ওই অধ্যায়গুলো বই চ্যাপ্টার গুলো একটু শেষ করে নিলে তোমাদের জন্য অ্যাডমিশন টেস্টে অনেক বেশি হেল্পফুল হবে। এছাড়াও তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা জিকের জন্য প্রিপারেশন নিবে সেখানে রিসেন্ট পার্টটাও কিন্তু বিপের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই জন্য তোমরা সবসময় কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বা। একই সাথে তোমার কিছু বই বের হয় ক্যাপসুল নামে বা আদার্স সময় তোমার সালতামামি, তারপর হচ্ছে মাসিক যে ইনফরমেশন গুলো, কয়েকটা মাসের যে ইনফরমেশন গুলো সেগুলোকে একসাথে কম্বাইন করে তোমার কিছু বই বের হয়। তো ওই বইগুলো সম্পর্কে একটু আপডেট থাকবা, কারণ নিউজ পেপার পড়ার ধৈর্য অনেকেরই নাই। দ্যাটস আমি বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্স অথবা এরকম কিছু বই বের হয় যেগুলো তুমি পড়তে পারো। তো এইটা হচ্ছে কি জিকের জন্য। একটা হচ্ছে জেনারেল বই, যে কোনো ওই তিনটার মধ্যে একটা। আর একটা হচ্ছে তোমাকে অবশ্যই এই যে রেগুলার রিসেন্ট জিকের গুলোর উপরে আইডিয়া রাখতে হবে। পাশাপাশি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, একটা বই আছে যেটা হচ্ছে তোমার বিসিএস মান্নাদের। তো ওই বইটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে, কেননা এই যে জেনারেল বইগুলা যেমন খন্দকার জিকে বা তোমার জুবের জিকে বা মিহির জিকে, এই বইগুলো পড়ে অ্যাকচুয়ালি কিন্তু জিকের ইনডেপথ সম্পর্কে জানা হয় না। আর অ্যাকচুয়ালি দেখা যায় যে জিকের যেগুলো বেসিক ইনফরমেশন সেগুলো থেকে স্টুডেন্টরা সবাই সেম ক্যাটাগরির এভারেজ একটা মার্ক পায়, কারণ সবাই একই বই পড়ে। কিন্তু এটা দিয়ে তো তুমি কম্পারেটিভ অ্যাডভান্টেজটা পাবা না। ধরো একটা কোশ্চেন একটু এর বাহির থেকে ডিপ লেভেলে চলে আসছে, তখন তুমি কি করবা? তখন কিন্তু তুমি পারবা না।
যদি একটা স্টুডেন্ট পেরে যায় সেটা, সে কিন্তু তার চান্স পাওয়ার পসিবিলিটি বেশি, কারণ আদার সব জায়গায় তুমি আর সে কিন্তু ইকুয়াল। তো এই জায়গাটাতে তার থেকে যদি একটু আগে থাকতে চাও বা তুমি নিজে একটু কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা নিতে চাও, সেই জন্য বলবো যে তোমরা এই যে বিসিএস সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান যেটা মান্নাদের বইটা, এই বইটা ফলো করতে পারো। এই বইটা বাজারে কোথাও পাওয়া যায় না, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলবো তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নক করবো, আমি তোমাদেরকে ফ্রি পিডিএফটা দিয়ে দিবো। এটা হচ্ছে অনেক আগের বই, বুঝছো? কিন্তু জিকে এর যে বেসিক ইনফরমেশন, বা জিকে অ্যাকচুয়ালি নাম হচ্ছে কি জেনারেল নলেজ, কিন্তু এটা যে অ্যাকচুয়ালি তোমার এক্সট্রাঅর্ডিনারি নলেজ, সেটা সম্পর্কে ওই বইটা পড়লেই তুমি বুঝতে পারবে যে এর ভিতরে ইনডেপথ কত ইনফরমেশন আছে। তো এটা তোমাদের জন্য আমি বলবো যে যারা একটু প্রিপারেশন নিতে চাও ভালোভাবে, তারা হচ্ছে এই বইটা ফলো করবে, আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, আমি তোমাদেরকে ফ্রিতে ওই পিডিএফটা দিয়ে দিব। এগেইন তোমাদেরকে আরেকটা অ্যানাউন্সমেন্ট জানাতে চাই, সেটা হচ্ছে বিউপির জন্য আমাদের অলরেডি একটা কনফার্ম ব্যাচ চলতেছে। সেখানে আমরা বিউপি এফ এ ডাবল এস ফ্যাকাল্টি, এফ ট্রিপল এস ফ্যাকাল্টি এবং এফবিএস ফ্যাকাল্টির, এখানে কিন্তু আমি বুক সাজেশন দিয়েছি, আবারও বলতেছি, এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস এর জন্য এফবিএস ফ্যাকাল্টির প্রিপারেশন কিন্তু ফুললি ডিফারেন্ট, অর্থাৎ সেখানে আলাদা আলাদা বইগুলো ফলো করতে হবে। তো সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো, কিন্তু আমাদের এই কনফার্ম ব্যাচে আমরা মূলত এই তিনটা ফ্যাকাল্টির জন্যই তোমাদেরকে কম্বাইনলি প্রিপেয়ার করব, যেখানে তোমাদেরকে বাংলার জন্য ফুললি প্রিপেয়ার করা হবে, ইংলিশ সাবজেক্টটা ফুললি প্রিপেয়ার করা হবে, ইংলিশ ভার্সন জিকে কমপ্লিট করা হবে, এবং ইংলিশ ভার্সন ম্যাথ, সবগুলা টপিক তোমাদেরকে পড়ানো হবে। এবং তোমাদেরকে সেটার উপর আবার পরীক্ষা নেওয়া হবে। ফুললি একটা আমাদের গাইডলাইনের মধ্যে থাকবা, যাতে করে তোমাদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করা যায়। এবং আমিও বিউপিতে যেমন তিনটা ফ্যাকাল্টিতে চান্স পাই, তোমরাও যেন বিউপিতে ইনশাল্লাহ তিনটা ফ্যাকাল্টিতে চান্স পেয়ে নিজের পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারো, তোমাদেরকে আমি সেভাবে প্রিপেয়ার করবো। অলরেডি আমি 3 বছর স্টুডেন্ট পড়াইতেছি, আমার অনেক স্টুডেন্ট বিউপিতে চান্স পাইছে, এমনকি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার অনেক অনেক স্টুডেন্ট চান্স পাইতেছে। তো দ্যাটস আমি বলবো যে তোমরা আমাদের এই কনফার্ম ব্যাচে এনরোল করতে পারো, আমরা তোমাদেরকে সেভাবেই গাইড করবো যেন তুমি তোমার বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো। আর একটা কথা যেটা বলবো, আমাদের এই ব্যাচ থেকে সবচেয়ে বেশি চান্স পাওয়ার পেছনে কারণটা এটাই যে আমি সবসময় লিমিটেড স্টুডেন্ট নিয়ে কাজ করি। অর্থাৎ আমি অল্প কিছু স্টুডেন্ট নেই যাদেরকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত অ্যাডমিশন টেস্টের ওই সময়টা পর্যন্ত পারফেক্টলি গাইড করে বেড়াই, এবং তাদেরকে আমি 24/7 আমার এই মেন্টরশিপের অধীনেই রাখি। দ্যাটস তাদের পারফেক্ট একটা প্রিপারেশন হলে তাদের যে উইক পয়েন্ট গুলো আছে সেগুলো কিন্তু আমি সলভ করে দিচ্ছি। দ্যাটস ওয়াই তোমাদেরকে বলবো, তোমাদের আমাদের এই কোর্সে এনরোল করতে আগ্রহী তারা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে এই ভিডিওরই আমাদের এই ইনফরমেশন গুলো জেনে নিবে, আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন গুলো জেনে নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01704065720। তো সবার জন্য শুভকামনা থাকলো, আল্লাহ হাফিজ।